স্বাধীনতার ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধে নাটোরের প্রায় ১০টি গণকবর অরক্ষিত অবস্থায় পড়ে আছে। অযত্ন অবহেলায় কোথাও কোথাও হয়ে গেছে জঙ্গল, আবার কোথাও রয়েছে অপরিচ্ছন্ন অবস্থা। স্থানীয়ভাবে কিছু কিছু সংরক্ষণ করা হলেও সরকারিভাবে সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। নাটোর থেকে আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় উত্তরের জেলা নাটোর ছিল পাক হানাদার বাহিনীর ২ নম্বর হেডকোয়ার্টার। তাই পরাজয়ের আগে এখানে চালানো হয় ব্যাপক গণহত্যা। প্রতিকূল পরিস্থিতিতে গণহত্যার শিকারদের দেয়া হয় গণকবর। নাটোরে এমন গণকবর রয়েছে প্রায় ১০টি। এর মধ্যে ছাতনী শহরের ফুলবাগান, কাপুরিয়াপট্টি, কালীবাড়ি হল, নারীবাড়ি, হাতিয়ান্দ, ময়নাগ্রাম ও গোপালপুর নর্থ বেঙ্গল চিনিকল এলাকা উল্লেখযোগ্য। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এসব গণকবর সংরক্ষণে নেওয়া হয়নি সরকারি কোনো উদ্যোগ। স্থানীয়ভাবে দু একটি গণকবর সংরক্ষণ করা হলেও অন্যগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে অরক্ষিত। শুধুমাত্র দিবসকে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ও পুষ্পস্তবক অর্পণ করে শেষ করা হয় দায়িত্ব। আসলে ফুল জল দেয় শহীদ মিনারে, এখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করে না, দেখেন জঙ্গল হয়ে আছে এখানে। ১৯৭১ সালে মিলিটারি এবং বিহারি যৌথভাবে এখানে আশপাশের মানুষ প্রায় ৪০০ থেকে ৪৫০ মানুষ ধরে এনে হত্যা করে এবং এগুলো আমরা আমার বাপ দাদারা এখানে আশপাশে কবর দিই এবং ওই কবরগুলো এখন অসংগঠিত আছে, আবর্জনা কোনো পরিষ্কার করে না এবং শহীদ পরিবাররা কোনো অনুদান পায় না, কোনো খোঁজখবর কেউ নেয় না। কিন্তু যাদের রক্তের বিনিময়ে দেশ হয়েছে স্বাধীন, তাদের কবর সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। শহীদ পরিবারগুলোরও খোঁজ খবর নেয় না কেউই। ১৯৭১ সালের ৪টা জুন ছাতনী সুইচ গেট সংলগ্ন পুকুর পাড় এবং এই শহীদ মিনার যে বর্তমানে এখানে আছে, বিভিন্ন এলাকা থেকে আমার দাদা সহ বিভিন্ন এলাকা থেকে লোকজন ধরে নিয়ে এসে এখানে পাকিস্তান হানাদার বাহিনী বিহারিরা জবাই করে হত্যা করে, কাউকে গুলি করে। তো এখানে এত লোক হত্যা করছিল যে ওই সময় কবর দেওয়া সম্ভব ছিল না, তাই এখানে গণকবর দেওয়া হয়েছে। তো দুঃখের বিষয় হলো যে আজ পর্যন্ত এই যে এইসব বিভিন্ন আমার দাদারা যে প্রাণ দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করালো, আমরা শহীদ পরিবারের লোকজন কোনোদিন একটা দাওয়াতও পাই না এবং এই গণকবরগুলো সংরক্ষণ করা নাই। খোলামেলা অবস্থায় পরিবেশে নানা রকম আবর্জনা হয়ে আছে, অসামাজিক কার্যকলাপ হয়। তো সরকারের কাছে আমার জোর দাবি, অন্তত এই বিষয়গুলা বাংলাদেশ সরকার যেন দেখে। হ্যাঁ, যাদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে এখানে যাই হোক একটা কিছু করা উচিত আমি মনে করি। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী দ্বারা আমার দাদাকে এখানে মেরে ফেলায় এবং আমার দাদার সঙ্গে আরও অনেকে মারে। পরে এখানে আমরা গণকবর দিই আমার দাদার সহকারে। কিন্তু এই গণকবরে যে আপনার কেউ খোঁজখবরও রাখে না যে এখানে যে গণকবর আছে এবং এটা যে খোঁজখবর কেউ লিবি তাহলে না, আমরা নিজেরা মাঝে মধ্যে এটা পরিষ্কার করি নিজেরা খরচে, কিন্তু কেউ এসে বলে না যে এখানে গণকবর আছে একটু দেখি। আমরা শহীদ পরিবার, আমাদেরকে কোনো মূল্যায়নও নেই, আমাদেরকে কোনো কিছু ওরা মনেও করে না, খোঁজও নেয় না। এই বিষয়ে জেলার এই কর্তা ব্যক্তি জানান, জাতীয় দিবস উপলক্ষে গণকবরগুলোতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়াসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় জেলা প্রশাসন নিয়মিত মনিটরিং করে থাকে। নাটোর জেলায় যে গণকবরগুলো রয়েছে আমাদের জাতীয় দিবস উপলক্ষে সেখানে বিভিন্ন রকমের কর্মসূচি থাকে, পুষ্পস্তবক অর্পণ, দোয়া আয়োজন করা এবং আমরা যথাযোগ্য মর্যাদায় আমাদের অফিসাররা সেখানে যেয়ে এই গণকবরের জন্য নির্ধারিত যে কর্মসূচিগুলো সেগুলো পালন করে থাকে। এছাড়া এই গণকবরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিও আমাদের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটর করা হয়। নাটোরের গণকবরগুলো সংরক্ষণ ও সংস্কার করে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা।